26শে বাংলা জয়ের লক্ষ্য। জানুয়ারির মাঝামাঝি রাজ্যে দুদিনের কর্মসূচি প্রধানমন্ত্রী। উত্তর এবং দক্ষিণবঙ্গে জোড়া কর্মসূচি। 17ই জানুয়ারি উত্তর মালদায় সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। পরের দিন 18ই জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি নিয়ে তৃণমূলকে বিঁধলেন মিঠুন। শিক্ষা, চাকরি, শিল্প কিচ্ছু নেই, আছে শুধুই দুর্নীতি। লক্ষ্মীর ভাণ্ডার নিন, নিজের ছেলেটা বেকার সেটাও ভাবুন। কোচবিহারের সভা থেকে বার্তা তারকা বিজেপি নেতার। দাদা খুব আনন্দে আছিস, 1000 টাকা করে পাচ্ছিস, তোর আনন্দ। আমার টাকাই আমারে ফেরত দিতে আসে কেমনে? বলে একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওইটা তুলে এনে আমার ঘরে দিচ্ছে। এই হলো আপনার লক্ষ্মীর ভান্ডার। যাক, লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, নিশ্চয়ই নেবেন, কারণ এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা। কিন্তু আপনার সন্তান যদি বিবেকী হয়, সে তো বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। এখানে কি আছে বলুন তো? না উদ্যোগ আছে, না কারখানা আছে, না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, কিচ্ছু নেই। এক্সেপ্ট দুর্নীতি এই রাজ্যতে কিচ্ছু নেই। কলকাতা থেকে ফিরেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দিল্লিতে বৈঠক অমিত শাহের। 40টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা এলাকায় বিজেপির সাংগঠনিক উপস্থিতি নিয়ে পর্যালোচনা এবং সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এসআইআর এর মতুয়াদের অসন্তোষ নিয়েও অমিত শাহের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচারের মোকাবিলায় বিজেপির কি কর্মসূচি নিতে হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বিজেপিতে সক্রিয় হওয়ার পর দলের লাইনের বাইরে কথা বলছেন দিলীপ। সূত্রের খবর, সে বিষয়েও অমিত শাহের কাছে যে পূর্ণাঙ্গ খবর রয়েছে তা শ্রমিকের সঙ্গে বৈঠকে বুঝিয়ে দিয়েছেন তিনি। 3 দিনের যে সফরে কলকাতা গিয়েছিলেন, তখন আমার সঙ্গে বেশিক্ষণ ওনার কথা হয়নি। উনি বলে গিয়েছিলেন যে 2 তারিখ দিল্লি এসে তার সঙ্গে কথা বলতে। তো এ নিয়ে আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। সেটা সম্পূর্ণই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের সাংগঠনিক খুঁটিনাটির বিষয়, এবং যে সমস্ত ক্ষেত্রে বিজেপি গতবারের নির্বাচনে খুব একটা ভালো ফল করতে পারেনি, সেই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। উত্তরে সমর্থন বেড়েছে, দক্ষিণে তৃণমূলের ভোট সন্ত্রাস ঠেকাতে হবে। দলে সক্রিয় হয়ে ঘনিষ্ঠ মহলে বার্তা দিলীপ ঘোষের। এসআইআর এর পর উত্তরবঙ্গে দলের আরও ভালো রেজাল্ট হবে বলে আশাবাদী তিনি। তবে কোচবিহারে আরও বেশি লড়াই করতে হবে। ঘনিষ্ঠ মহলে এই বার্তাই দিলীপ দিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। এদিকে বিধানসভা ভোটের আগে পটাশপুরে তৃণমূলে ভাঙন। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীর। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তৃণমূলের ভিতরে গণতন্ত্র নেই, কর্মীদের কোনো মূল্য দেওয়া হয় না, অভিযোগ দলবদলুদের। পটাশপুরে তৃণমূলের সংগঠন কার্যত ভেঙে পড়েছে, দাবি বিজেপির। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। কয়েকজন সুযোগ সন্ধানী নেতা দল ছাড়লেও তাতে ভোটের রেজাল্টে কোনো প্রভাব পড়বে না বলেই দাবি শাসক দলের। তৃণমূলের যার সম্মান দিতে জানে, তৃণমূল যারা শিক্ষিত, যারা বেকার শিক্ষিত, তাদের সম্মান দিতে জানে না। বিশেষ করে যেভাবে দুর্নীতি চলছে, সেই কারণে আজকে দরকার হচ্ছে। আমাদের সঙ্গে কাজকর্ম করেছেন সেই সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি, যাতে করে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা যায় এবং 2026-এ একটা চরম বিপর্যয় যেন হয় ওই যে পার্টি আমরা করতাম আগে। আমরা সকলকে প্রার্থনা করছি, আমরা হাত জোড় করে, যে আপনারা দল জয়েন করে যান, আমরা ফিরে আসি একসঙ্গে। আমরা দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে মোদীজির নেতৃত্বে, অমিত শাহের নেতৃত্বে আমরা শক্তিশালী পশ্চিমবঙ্গ তৈরি করব। তারা দল থেকে যখন তাদেরকে পচা আলু বলে দূরে সরে দেওয়া হয়েছে, সেই পচা আলু এখন আবার বিজেপির কাছে তারা আবার পুনরায় কেটে মেজে এসে আবার পরিষ্কার করে তাকে আবার ভালো জায়গায় তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যতই করুক পচা আলু থাকবে। একটা পচা আলু যদি একটা বস্তায় থাকে, পুরো আলুগুলোই পচে যায়। তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের টাকা আত্মসাৎ যারা করেছে, তাদেরকে আমরা দূরে করে ছড়িয়ে দিয়েছি। তারা গেলে আমাদের দলের কিছু যায় আসে না।
মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে মানুষ আছে এবং থাকবে।